হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আইসিএসসি বোর্ড ক্লাস 10-এর এক্সারসাইজ 1 জিএসটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। জিএসটিটা আজকে আমরা 5-এর ম্যাথস থেকে আমরা আজকে স্টার্ট করব। আগের ভিডিওতে আমি তোমাদের জিএসটির 1 থেকে 4 অবধি যে ম্যাথসগুলো ছিল সেগুলো তোমাদের সামনে ডিসকাস করেছিলাম এবং জিএসটির যে বেসিক কনসেপ্ট সেগুলোকেও নিয়ে তোমাদের ডিসকাস করেছিলাম। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি অবশ্যই আমি ডেসক্রিপশন বা কার্ডসের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও, ঠিক আছে। তো আজকে আমাদের যে মেন অঙ্কটা দেখো, আজকে এই ভিডিওতে আমরা কী শিখবো, সবথেকে বড় জিনিস হচ্ছে দেখো ইনপুট জিএসটি এবং আউটপুট জিএসটি। আজকে আমরা এই যে ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে ইনপুট জিএসটিটা কি, আউটপুট জিএসটিটা কি, ঠিক আছে। তো চলো তোমরা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা পুরো দেখো, দেখলে তোমাদের অল বেসিক কনসেপ্ট কি ক্লিয়ার হয়ে যাবে। দেখো ইনপুট জিএসটি মানে কি, আউটপুট জিএসটি মানে কি, ঠিক আছে। ইনপুট জিএসটি ধরো আমি একটা ধরো আইফোন কোম্পানি আছে, ঠিক আছে, একটা আইফোন কোম্পানি আছে, সেখানে ফ্লিপকার্ট বা অ্যামাজন কি করবে, ওইখান থেকে একটা আইফোন কিনবে, ঠিক আছে, বুঝবে কেসটা। একটা কি আমাদের কাছে কি কোম্পানি আছে, আইফোন কোম্পানি আছে। আইফোন কোম্পানি ফ্লিপকার্ট থেকে, মানে ফ্লিপকার্ট আইফোন কোম্পানি থেকে কি একটা প্রোডাক্ট কিনবে, ঠিক আছে। এই প্রোডাক্ট কেনার জন্য ফ্লিপকার্ট কোম্পানি আইফোনের জন্য যে ট্যাক্সটা দেবে, যে ট্যাক্সটা প্রোভাইড করবে, সেই ট্যাক্সটাকে আমরা কি বলবো, ইনপুট। ভালো করে বোঝো, একটা কোম্পানির কাছে আইফোন, মানে আইফোন একটা কোম্পানি, আইফোন কোম্পানি একটা কোম্পানি, ফ্লিপকার্ট কি আইফোনের কাছ থেকে যখন একটা প্রোডাক্ট কিনবে, কারণ ফ্লিপকার্ট অ্যাজ এ বড় কি একটা সেলার, ঠিক আছে, বা ডিলার, ঠিক আছে। একটা ডিলার যখন একটা হোলসেলার কাছ থেকে বা একটা কোম্পানি থেকে যখন প্রোডাক্ট কিনবে, ঠিক আছে, তার জন্য কি এই যে ডিলারকে একটা ট্যাক্স প্রোভাইড করতে হবে, সেটাকে আমরা কি বলবো, ইনপুট ট্যাক্স। কি বলবো, ইনপুট ট্যাক্স, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা কি বুঝলাম, ইনপুট ট্যাক্স মানে কি, যখন একটা ডিলার একটা হোলসেলারের কাছ থেকে বা একটা কোম্পানির কাছ থেকে যখন কোনো প্রোডাক্ট পারচেস করবে, রেখে দেবে, তার বিনিময়ে কি একটা অ্যাডভান্স ট্যাক্স পে করতে হয়, কাকে, গভর্নমেন্টকে। বুঝতে পেরেছো? আবার বলছি কি, ফ্লিপকার্ট কোম্পানি গভর্নমেন্টকে একটা ট্যাক্স পে করবে এই আইফোনটা কেনার জন্য, ঠিক আছে, তখন তাকে আমি কি বলবো, ইনপুট ট্যাক্স, ক্লিয়ার। এবার আউটপুট ট্যাক্সটা কি, আউটপুট ট্যাক্স হলো এই ফ্লিপকার্ট যখন আমাদের মতন কাস্টমারকে ধরো যদি বিক্রি করে, ঠিক আছে, ক্লিয়ার, সেই কাস্টমার যে ট্যাক্সটা পেড করবে, তাকে আমি কি বলবো, আউটপুট ট্যাক্স, তাকে আমি কি বলবো, আউটপুট ট্যাক্স। আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আউটপুট ট্যাক্স এবং ইনপুট ট্যাক্সটা কি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো চলো আমরা অঙ্কতে যাই। এবার কি অঙ্কটা বলেছে দেখো, এ ডিলার বাই অ্যান আর্টিকেলস অ্যাট 6,000 রুপিস, ঠিক আছে, ফর হোলসেলার, মানে কি হোলসেলার কাছ থেকে কী করেছে, একটা আর্টিকেল 6,000 রুপিসে কী করে নিয়েছে, বাই করেছে। যেমন আমরা একটা আইফোন কোম্পানি থেকে ফ্লিপকার্ট যেমন একটা আইফোন কিনে নেয়, ঠিক আছে, তেমন কী বলেছে, দ্য ডিলার সেলস দ্য আর্টিকেল টু এ কনজিউমার অ্যাট 50% প্রফিট। ভালো করে বুঝবে, প্রথমে কি করেছে, একটা হোলসেলার থেকে একটা ডিলার কি করেছে, একটা প্রোডাক্টকে কিনে নিয়েছে, ঠিক আছে। ডিলার কি করেছে, সেই প্রোডাক্টটাকে কি করেছে, একটা সেলারকে মানে বা কাস্টমারকে কি করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, ক্লিয়ার। এবার কি বলেছে দেখো, অ্যাট রেট অফ জিএসটি অ্যান্ড কি 50% প্রফিট কত হয়েছে, 15% প্রফিটে কি করেছে, বিক্রি মানে সেল করে দিয়েছে, ক্লিয়ার। এবারে কি বলেছে দেখো, এখানে তো মেন অঙ্ক কি, ট্যাক্সের অঙ্ক, জিএসটি মানে কি ট্যাক্সের অঙ্ক। তাহলে আমাকে ডিলার ক টাকা জিএসটি পেড করবে, ক্লিয়ার, এই প্রোডাক্টটাকে নেওয়ার জন্য, এবং কি কাস্টমার ক টাকা জিএসটি পেড করবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, রেট অফ জিএসটি যেমন 18% কি রেট অফ জিএসটি, ঠিক আছে। তাহলে এখানে ইনপুট জিএসটি এবং ইনপুট সিজিএসটি আমাদের কি বের করতে হবে, এবং ইনপুট এসজিএসটি মানে কি স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, মানে যেটা স্টেট গভর্নমেন্টের কাছে যায়, এবং ইনপুট সিজিএসটি মানে কি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যায়, মানে কি সেন্ট্রাল গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে। তাহলে ইনপুট সিজিএসটি এবং ইনপুট এসজিএসটি পেড বাই দ্য ডিলার আমাদের প্রথম বের করতে হবে। তাহলে স্টার্ট করি অঙ্কটাকে। লেখো ডিলার
ডিলার বাই অ্যান আর্টিকেল কত 6,000 রুপিস, ঠিক আছে। একটা 6,000 রুপিসে কী করেছে, ডিলার আর্টিকেলটাকে বাই করেছে, কার কাছ থেকে, ফ্রম হোলসেলার, ঠিক আছে। বাট দেখো প্রফিট দ্য আর্টিকেল টু এ কাস্টমার অ্যাট, লেখো সেল দ্য আর্টিকেল অ্যাট কি 50% প্রফিট, ঠিক আছে। যখন সে কী করেছে, সেল করেছে আর্টিকেলটাকে, সে 50% কি প্রফিট করেছে। তাহলে অ্যামাউন্ট অফ প্রফিট কত হবে, অ্যামাউন্ট অফ প্রফিট কত হবে, তাহলে বলো তো কত হবে, 15/100 ইন্টু কত 6,000-এর ওপর কী করেছে, 15% প্রফিট করেছে। তাহলে কত হবে, এই জিরো এলিমিনেট হয়ে যাবে, তাহলে এটা কত 900 রুপিস কী করেছে, সেখানে প্রফিট করেছে। ক্লিয়ার, এতটুকু তোমরা টুকু নাও। তাহলে এবার কি হবে দেখো, জিএসটিটা কার ওপর লাগে বলো তো, আমরা এই কাজটা এখন করছি, এই ডিলার থেকে সেলারের কাজটা করছি। আমরা এখন হোলসেলার থেকে ডিলারের কাজটা আমরা এখন করিনি, আমরা এখন কি কাজ করছি, ডিলার থেকে সেলারের কাজটা করছি। যে ডিলার যখন সেলারকে ডিলার যখন কাস্টমারকে যখন সেল করলো, ঠিক আছে, কত পার্সেন্ট, 15% প্রফিটে কী করেছে, সেল করেছে। তাহলে সেই 15% প্রফিট কত হলো, 900 রুপিস। ক্লিয়ার, এর জন্য কি পরিমাণ ট্যাক্স পে করতে হবে, কাকে ট্যাক্স পে করতে হবে, কাস্টমারকে। আলটিমেটলি টাকা কে দেবে, কাস্টমারই দেবে, ঠিক আছে। অতএব অ্যামাউন্ট অফ আর্টিকেল এক্সক্লুডিং ট্যাক্স, তাহলে কত হবে, 6,000 প্লাস কত 900 রুপিস, তাহলে কত হবে 6,900 রুপিস, ঠিক আছে। এই 6,900 রুপিসের ওপর কী করবে, কাস্টমার ট্যাক্স পে করবে। দেয়ারফর জিএসটি কালেক্ট বাই ডিলার ফ্রম, কার কাছ থেকে বলো তো, কনজিউমার। তাহলে যে জিএসটিটা কালেক্ট করবে ডিলার, সে কার কাছ থেকে কালেক্ট করবে, কনজিউমারের কাছ থেকে। তাহলে কত পার্সেন্ট, অ্যাট দ্য 18%। তাহলে আমার টোটাল প্রাইস কত ছিল, 6,900, তার উপর কত 18% মানে কত 18/100। তাহলে এটা এলিমিনেট হয়ে যাবে। তাহলে 6,900-এর সঙ্গে 18 যদি মাল্টিপ্লাই করি, 8 9 যা কত 72, 7 6 8 যা 48, 7 কত হবে 55 রুপিস। আর এটা কত হবে 69। তাহলে 2 9 5 14, এটা 12, 1242, ঠিক আছে। এবারে আমার কি টোটাল যে আমি কাস্টমারের কাছ থেকে যে পরিমাণ ট্যাক্সটা নেবো, তাহলে কি টোটাল ট্যাক্স কত, 1,242 রুপিস কী করবো, আমি টোটাল ট্যাক্সটা নেবো, ঠিক আছে। বাট সেই টোটাল ট্যাক্সটা তো কাউকে না কাউকে পেড করতে হবে। কাকে পেড করতে হবে, একটা হচ্ছে সেন্ট্রালকে আর একটা স্টেটকে, ঠিক আছে। দেয়ারফর সিজিএসটি ইকুয়াল টু কত, এসজিএসটি। তার কারণ কি বলো তো, সিজিএসটিটা যা হবে এসজিএসটিটা কি ইকুয়াল হবে, হ্যাঁ কি না। তাহলে কত হবে 12/42/2, মানে কি, ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট যা ট্যাক্স নেবে, স্টেট গভর্নমেন্টও কি একই ট্যাক্স নেয়, ঠিক আছে। তাহলে এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি আমাদের, তাহলে কত আসবে, 2 6 যা 12, 4 2, এটা কত 1, মানে 621 রুপিস, ঠিক আছে। তাহলে এইটাকে যখন আমি কাস্টমারের কাছ থেকে ট্যাক্সটা নেবো, তখন তাকে আমি কি বলবো, আউটপুট ট্যাক্স। তাকে আমি কি বলবো, আউটপুট ট্যাক্স, ঠিক আছে। তখন তাকে আমি কি বলবো, কাস্টমারের কাছ থেকে যখন ট্যাক্স নেবো, তখন তাকে আমি কি বলবো, আউটপুট ট্যাক্স। দেয়ারফর আমাদের সেকেন্ড অঙ্কটা এটা আনসার, আউটপুট সিজিএসটি কালেক্টেড বাই দ্য ডিলার, তাহলে কত হবে বলো তো, 621 রুপিস। অ্যান্ড আউটপুট এসজিএসটি
কালেক্টেড বাই দ্য ডিলার কত হবে 621 রুপিস। ওকে, তাহলে এটা কি হলো, আমি আউটপুট যে জিএসটিটা আমার কাছে বেরিয়ে আসলো। এবার আমরা ইনপুট বের করব। ঠিক আছে, চলো ইনপুটটা করি। তাহলে ইনপুটটা কার ওপর ট্যাক্স লাগবে, ওই যে 6000 যে আমি আর্টিকেলটা কিনেছি তার ওপর ট্যাক্স বসাবো। তার ওপর ট্যাক্স বসানোটাকে আমি কী বলবো, ইনপুট। ঠিক আছে, তাহলে লিখবে ইনপুট, ইনপুট দেখো ইনপুট সিজিএসটি পেড বাই ডিলার। কারণ ইনপুটটা কি করে, সিজিএসটি ইনপুট জিএসটিটা কী করে আবার বলছি, দেখো একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি একটা ডিলারকে কি করবে, বিক্রি করবে 6000 রুপিসে। তাহলে এই যে বিক্রি করার জন্য এই ডিলারটাকে একটা ট্যাক্স পেড করতে হয়, তাই কারণ লিখছি যে ইনপুট, একে আমি কি বলবো, ইনপুট বলবো। যখন কোনো বড় কোম্পানি ডিলারকে তার প্রোডাক্ট দেয় তখন তাকে আমি কি বলবো, ইনপুট বলবো। আর ডিলার যখন আমাদের মতন কাস্টমারদের প্রোডাক্ট বিক্রি করে তখন আমি তাকে কী বলবো, আউটপুট বলবো। ঠিক আছে, আর তার জন্য যে ট্যাক্সটা পেড করবো তাকে আমি আউটপুট ট্যাক্স বলবো। আর এই যে বড় কোম্পানি যখন একটা ডিলারকে প্রোডাক্ট দেবে, এই প্রোডাক্ট দেওয়ার জন্য যে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে তাকে আমি কি বলবো, ইনপুট ট্যাক্স বলবো। ক্লিয়ার, এগুলো যেন না ভুলো। তাহলে কি ইনপুট জিএসটি ট্যাক্স পেড বাই ডিলার, তাহলে কত হবে দেখো 18% আমি সিজিএসটি, দেখো টোটাল ট্যাক্স কত 18%, হ্যাঁ কি না? তাহলে সিজিএসটি মানে সেন্ট্রালের ঘরে কত যাবে, তার অর্ধেক যাবে। ঠিক আছে, কারণ যদি আমার কাছে 18% ট্যাক্স হয় তার 9% কোথায় যাবে, সিজিএসটিতে যাবে, আর 9% কোথায় যাবে, এসজিএসটিতে যাবে। তাহলে কত হবে দেখো 6000 ইন্টু 9 বাই কত 100, 0000, তাহলে 540 রুপিস কী হবে বলো তো। ইনপুট জিএসটি কে পেড করবে, ডিলার পেড করবে। কাকে পেড করবে, এই সেন্ট্রাল গভর্নমেন্টকে। ঠিক আছে, এবার ইনপুট জিএসটি সেই একইভাবে ইনপুট এসজিএসটি পেড বাই ডিলার, তাহলে কত হবে 540 রুপিস, সেম একই পে করবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবারে কি বলেছে দেখো, তাহলে এটা কি হলো আমার একের দাগের অঙ্কটা। এবার কি বলেছে দেখো, একেরটাও কমপ্লিট হয়ে গেল, দুইটাও কমপ্লিট হয়ে গেল। দ্য নেট সিজিএসটি আর নেট এসজিএসটি পেড বাই ডিলার। ভালো করে বোঝো, আমার এইখানে 6000-এর জন্য আমাকে ক টাকা পে করতে হচ্ছে, 540 রুপিস। ওকে, আমি যখন ডিলারকে সেল করছি তার জন্য ট্যাক্স মানে আমাকে কত পে করতে হচ্ছে, 621 রুপিস। কত, 621 কত রুপিস। তাহলে দেখো আমি এইখানে 540 রুপিস পেড করছি, আমি যখন ডিলারের কাছ থেকে নিচ্ছি আমি 540 না নিয়ে 621 নিচ্ছি না, হ্যাঁ কি না? তাহলে এটা কি, এটা আমাদের ট্যাক্সে কি একটা অন্যরকম মানে একটা ডুপ্লিসিটি তৈরি হচ্ছে না। অ্যাকচুয়ালি এটা ডুপ্লিসিটি নয়, তুমি যখন কাস্টমারের কাছ থেকে এক্সট্রা ট্যাক্স নিচ্ছ, এই এক্সট্রা ট্যাক্স মানে যে ট্যাক্সটা এটা কি কিসের জানো, এটা হচ্ছে কাস্টমার যে এই যে প্রফিট করেছে না 900 রুপিস। দেখো যে যারা খাতায় লিখছো দেখো ওই 900 রুপিস, ওই 900 রুপিস নেওয়ার জন্য ওই প্রফিটের অ্যামাউন্ট থেকে একটা ট্যাক্স পেড করতে হয়। ভালো করে বোঝো, ওই প্রফিটের অ্যামাউন্ট থেকে কি একটা ট্যাক্স পেড করতে হয়। সেই কারণে কি 621 মানে 540 থেকে একটু এক্সট্রা কি অ্যামাউন্ট হয়েছে, বুঝতে পেরেছো? সেজন্য কত 621। এই যে তুমি প্রফিটের ট্যাক্সটাও কিন্তু সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং স্টেট গভর্নমেন্টকে দিতে হয়। সেই কারণে চেয়েছে যে নেট সিজিএসটি অ্যান্ড দ্য এসজিএসটি পেড বাই ডিলার। তাহলে লেখো নেট সিজিএসটি পেড বাই ডিলার কত হবে, 3-এর ম্যাথস, দ্য নেট সিজিএসটি পেড বাই কত ডিলার। তাহলে আমি কাস্টমারের কাছ থেকে কত টাকা নিয়েছি ট্যাক্স সমেত 621, আমি দিয়েছিলাম কত 540, হ্যাঁ কি না? 540 সাবস্ট্রাক্ট করলে কত হবে, 6 হচ্ছে 100 মানে 81 রুপিস কী হবে আমাকে আরও দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। ঠিক আছে, ক্লিয়ার? আবার কি দ্য নেট এসজিএসটি পেড বাই কি ডিলার,
তাহলে কত হবে, সেই 621 রুপিস কি আমার কাছে আছে, এবং অলরেডি আমি কি 540 রুপিস দিয়ে দিয়েছি। তাহলে 540 রুপিস দিয়ে দিয়েছি, তাহলে আমার কাছে 81 রুপিস কি আমাকে আরও ট্যাক্স কি পেড করতে হবে। এই যে টাকাগুলো যে নেট প্রফিটে, এই যে নেট যে জিএসটিটা লাস্টে আসে না, এটা হচ্ছে প্রফিটের অ্যামাউন্ট থেকে ট্যাক্স পে করতে হয়। আমার এখানে এই যে ডিলারটা না 900 রুপিস কী করেছে, প্রফিট করেছে, সেই প্রফিটের ওপরেও কি ট্যাক্স পে করতে হয়, সেটাই কত জানো, এই 81 রুপিস এখানে। ক্লিয়ার? এবারে কি দেখো, আমরা 4-এর ম্যাথটা করবো, টোটাল অ্যামাউন্ট পেড বাই কনজিউমার। এটা কি হবে, এটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। দেয়ারফর টোটাল অ্যামাউন্ট, অতএব দ্য টোটাল অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার, তাহলে কত হবে, আমার টোটাল অ্যামাউন্ট কত ছিল বলো তো, 6000-এর সঙ্গে আমি প্রফিট কত করেছি 900, তাহলে কত ছিল 6900, তার উপর আমার কত 621 কী ছিল, আমার এসজিএসটি ছিল, এবং 621 কী ছিল, সিজিএসটি ছিল। যদি আমি এই যে 6900 সঙ্গে 621 আর 621 অ্যাড করি, তাহলে কত হবে 2 আর এটা কত 12 আর এদিকে 21 মানে 8142 রুপিস কি আমাকে কাস্টমারকে কি টোটাল পেড করতে হবে। ঠিক, এবারে আমরা 7-এর ম্যাথটা করব। 7-এর ম্যাথটা কি বলেছে দেখো, এ ম্যানুফ্যাকচারার সেলস এ টিভি টু আ ডিলার, মানে একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি একটা টিভি সেল করছে কাকে, ডিলারকে, ফর 18,000 রুপিস। ঠিক আছে, অ্যান্ড দ্য ডিলার সেলড ইট টু কনজিউমার, মানে ডিলার কী করছে, একটা কনজিউমারকে সেল করছে কত, একটা সেল করছে কি, তার থেকে প্রফিট অফ কি 1500 মানে 1500 রুপিস প্রফিট করে কি করছে, সেল করছে। ঠিক আছে, ইফ দ্য সেলস আর ইন্টারেস্টেড, মানে কি ইন্টারেস্টেড মানে কি সেম স্টেটের মধ্যে হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড দ্য রেট অফ জিএসটি ইজ 12%, তাহলে আমাদের এতগুলো অঙ্ক আমাকে মানে করতে হবে। ঠিক আছে, তো এইখানে যেভাবে করছি দেখো জিনিসটাকে বুঝবে। প্রথমত কথা দেখো, একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে, সাপোজ ধরো এটার নামে একটা কি কোম্পানি, একটা কি কোম্পানি। ঠিক আছে, সে কি করছে, একটা আমাদের কাছে কি আছে, ডিলার আছে, কি আছে, ডিলার আছে। ঠিক আছে, ম্যানুফ্যাকচারার কোম্পানি একটা ডিলারকে টিভি সেল করছে, বুঝবে। আর কি একটা আমার কাছে আছে কনজিউমার আছে, মানে আমি ধরলাম সিটা হচ্ছে কি কাস্টমার। ক্লিয়ার? তাহলে বোঝো যে ম্যানুফ্যাকচার যখন একটা টিভিকে কী করছে, সেল করছে, কী করছে, টিভিকে সেল করছে। ঠিক আছে, তাহলে ডিলারকে, যেমন আমরা যখন কোনো ফোন বা ল্যাপটপ বা টিভি কিনতে যাই, আমরা কাকে ট্যাক্স দিই, বুঝবে ভালো করে, আমরা কাকে ট্যাক্স দিই, দোকানদারকে ট্যাক্স দিই না, যে সব মালিক তাকে দিই, সবকে আমরা ট্যাক্স দিই না, সে ট্যাক্সটা কি গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দেয়। ক্লিয়ার? কিন্তু ব্যাপারটা হলো যখন ম্যানুফ্যাকচারার টিভিটা কিনে ডিলার কিনবে, তখন ডিলারকেও তো একটা ট্যাক্স পে করতে হবে, হ্যাঁ কি না, ডিলারকে কী করতে হবে, একটা ট্যাক্স পেড করতে হবে। ক্লিয়ার? সেই ট্যাক্সটা কে নেবে, একটা হচ্ছে কি সেন্ট্রাল গভর্নমেন্ট মানে সিজিএসটি, আর একটা কি এসজিএসটি। ঠিক আছে, বুঝবে মানে কি, তাহলে ডিলারটা কাকে ট্যাক্স পে করবে, অবভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স পে করবে, আর কি স্টেট গভর্নমেন্টকে ট্যাক্স পে করবে। ক্লিয়ার? আমাদের প্রথমে এই যে ডিলার ক টাকা ট্যাক্স পে করছে সেন্ট্রালকে এবং স্টেটকে আমাকে আগে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে লেখো, এ ম্যানুফ্যাকচারার সেলস এ টিভি টু আ ডিলার, কত 15,000 রুপিস। ঠিক আছে, ক্লিয়ার? 15,000 রুপিসে কী করছে, একটা ডিলারকে কী করছে, টিভিটাকে সেল করে দিচ্ছে। অ্যান্ড ডিলার কী করছে, সেল করছে, ওটা এখন বাদ দাও। তাহলে আমাদের যদি একটা ম্যানুফ্যাকচারার ডিলারকে যদি একটা টিভি সেল করে, তাহলে ডিলার যে ট্যাক্সটা পেড করবে সেটাকে আগে বের করে নেবো। ঠিক আছে, বলে দিয়েছে যে জিএসটি ট্যাক্স কত 12%। আমরা কি জানি, যদি আমার কাছে জিএসটি যদি 12% হয়, তাহলে আমাদের এসজিএসটিতে কত যাবে 6% এবং সিজিএসটিতে কত যাবে
6%, মানে কি ইকুয়ালি 50 মানে ডিভাইড হয়ে যায়, ঠিক আছে। 12% মানে কি 6% কোথায় যাবে, এসজিএসটিতে যাবে, এবং আর একটা কত যাবে, 6% কোথায় যাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট মানে সিজিএসটিতে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে একটা জিনিস লিখতে হবে, লেখো এটা 15 না, এটা 18,000-এ যাচ্ছে, ঠিক আছে। দেখো জিএসটি পেড বাই ডিলার, জিএসটি পেড বাই ডিলার কত হবে, এই 18,000-এর ওপর কী করবে আমার কি 12% কী করবে, জিএসটি পেড করবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে আমার কত হবে বলো, 0000, তাহলে 18 × 12 কত হবে, 18 × 12 করলেই আমি 0 যেমন এক্সট্রা যে থাকবে, তাহলে 18 2 36, আর এটা কত 18, 6 8 3 11 এক হাতে 2, মানে কত 2160 রুপিস কী করবে ডিলার আলটিমেটলি ট্যাক্স প্রোভাইড করবে, কাকে, গভর্নমেন্টকে। একটা হচ্ছে এসজিএসটিতে পে করবে আর কি সিজিএসটিতে। তাহলে এখান থেকে বলো তো, তাহলে এসজিএসটি বা সিজিএসটিতে কী পরিমাণ ট্যাক্স পেড করবে, এসজিএসটি দেয়ারফর এসজিএসটি পেড বাই ডিলার কী হবে বলো তো, 2160 বাই কত 2, মানে কত 1080 রুপিস কী করবে বলো তো, এসজিএসটি কী করবে, পেড করবে, ঠিক আছে। তাহলে আমার এসজিএসটির পরিমাণ কত হলো 1080 রুপিস। এবং সেই সিমিলারলি একই প্রসেসে কী বলো তো, সিমিলারলি একই প্রসেসে কি আমার সিজিএসটিটা হবে, অ্যান্ড দ্য সিজিএসটি পেড বাই ডিলার কত হবে, ওই 1080 রুপিসই। তার কারণ কি, আমি বলেছিলাম যে দুটোর অ্যামাউন্ট কি একই হয়, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট যা ট্যাক্স কাটবে স্টেট গভর্নমেন্টই কি সেম ট্যাক্স কাটবে, এটাই জিএসটির মেন নিয়ম, ঠিক আছে। এটা হলো কি 1080 রুপিস। ক্লিয়ার? আমার কিন্তু কোন কাজটা কমপ্লিট হলো, দেখো আমি সিজিএসটিকে কত দিলাম 1080 রুপিস, এসজিএসটিতে কত দিলাম 1080 রুপিস। কে দিল, ডিলারটা যখন প্রোডাক্টটা কিনলো, তাহলে ডিলারটা কি ট্যাক্স প্রোভাইড করলো, ম্যানুফ্যাকচারার কিচ্ছু দেয় না, ম্যানুফ্যাকচারার পরে দেয়, ঠিক আছে। ম্যানুফ্যাকচারের কাজটা কি এখানে বলেনি, এখানে ডিলারের কাজ বলেছে। ডিলার কী করেছে, এই 1080 রুপিস আর 1080 রুপিস কি ট্যাক্স পে করেছে একটা স্টেট গভর্নমেন্টকে আর একটা কি সেন্ট্রাল গভর্নমেন্টকে, ঠিক আছে। এবারে আমরা এবার কোথায় আসবো, কনজিউমারে আসবো। কনজিউমার মানে কি আমাদের মতন কাস্টমারদের কাছে আসবো, যে যখন আমরা কাস্টমাররা ওই টিভিটা যখন কী করবে বাই করবে, এই টিভিটা যখন কী করবে বাই করবে, দেন কাস্টমার ক টাকায় ট্যাক্স প্রোভাইড করবে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, ডিলার সেল ইট টু আ কনজিউমার, ডিলার কী করছে কনজিউমারকে সেল করে দিচ্ছে, কত পার্সেন্ট প্রফিটে, 1500 রুপিস কি প্রফিটে কি আমাদের সেল করেছে। তাহলে ডিলার লেখো, ডিলার সেলস টু কনজিউমার অ্যাট আ প্রফিট, তাহলে কত হবে তাহলে প্রফিট কত 1500 রুপিস, ঠিক আছে। যখন সে ডিলারটা কনজিউমারকে সেল করে দিল, তাহলে প্রফিট কত হলো 1500 রুপিস প্রফিট আর কি আমাদের হলো। ক্লিয়ার? তাহলে টোটাল অ্যামাউন্ট কত হলো, দেখো টোটাল অ্যামাউন্ট এক্সক্লুডিং ট্যাক্স কত হবে বলো তো, এই 1800 সঙ্গে 18000 সঙ্গে কত গুণ অ্যাড করবো 1500 করলে কত হবে বলো তো 195 কত 00 রুপিস। তাহলে আমার টোটাল অ্যামাউন্ট এক্সক্লুডিং ট্যাক্স বাদে কত হলো বলো তো 119,500 রুপিস কী হলো আমার টোটাল হলো, ঠিক আছে। মানে কি ডিলারের প্রফিটকে রেখে, দেখো ডিলারের আমরা কী করেছি প্রফিটটাকে অ্যাড করে আমরা কি আমাদের অ্যামাউন্ট কত হলো 19,500 রুপিস। ক্লিয়ার? এবারে বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে ওর ওপরও তোমাকে ট্যাক্স পে করতে হবে, কি ওর ওপরও কি ট্যাক্স পে করতে হবে। তাহলে লেখো অ্যামাউন্ট অফ জিএসটি কালেক্টেড by the dealer
ফ্রম কি কাস্টমার বা কনজিউমার। ঠিক আছে, আমাদের কাজ কি প্রথম কে দিল, ডিলার দিয়ে দিল। এবার ডিলার সেই ট্যাক্সটাকে তো তুলবে কার কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে, অবশ্যই যে কনজিউমার যে টিভিটা কিনবে তার কাছ থেকে। তাহলে কত হবে, এখন কনজিউমারের কাছে সেই টিভিটার প্রাইস কত, 19500, হ্যাঁ কি না। এবার এই 19500 উপরে কি ট্যাক্স প্রোভাইড হবে, তাহলে লেখো 19500 ইন্টু কত, সে কত দেবে, কাস্টমার কত দেবে, 12% ট্যাক্স দেবে না, দেয়ার ফর 12% মানে 12/100, তাহলে 10, এটা কেটে গেল। তাহলে কত হবে, 195 ইন্টু 2 কত হবে বলো তো, 195 ইন্টু কত 12, 5 2 যা 10, 19 আর এটা কত হবে 3, 195। ঠিক আছে, 0 14 আর এটা কত হবে 1, 12 3 2 মানে কত 2340, 195 ইন্টু 12 মানে কত 2340। কি কাস্টমারের কাছ থেকে এই টোটাল অ্যামাউন্টটা কি পেড হয়ে মানে জিএসটি ট্যাক্স হিসেবে কি নিয়ে নিল। এবারে ব্যাপারটা হলো এই অ্যামাউন্টটা তো শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে না, এই ট্যাক্সটা কি শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে না, সেটাও কি সিজিএসটি এসজিএসটির মধ্যে পড়বে, মানে কি স্টেট গভর্নমেন্টও নেবে সেন্ট্রালও নেবে। তাহলে দেয়ার ফোর এসজিএসটি অ্যামাউন্ট অফ এসজিএসটি কত হবে বলো তো, 2340 বাই কত 2, হ্যাঁ কি না। যদি আমরা ডিভাইড করি কত পাবো, 2340, 2 1 যা 2, 3 2 1 যা 2, 147 মানে কি 1170 রুপিস, বুঝবে। তাহলে এসজিএসটি কত গেল 1170। তাহলে সিমিলারলি অ্যামাউন্ট অফ সিজিএসটি কত হবে, সেই একই হবে 1170 রুপিসই হবে। ওকে, তাহলে আমাদের কাছে অ্যামাউন্ট অফ সিজিএসটি এসজিএসটি কত হলো 1170। তাহলে আমার যখন ডিলার যে ট্যাক্সটা দিয়েছিল কত 180 রুপিস না, হ্যাঁ কি না। কাস্টমারের থেকে আমি কত নিচ্ছি 1170, আমি এক্সট্রা অ্যামাউন্ট নিচ্ছি না, ওই এক্সট্রা অ্যামাউন্টটা কি যে ডিলারটা কি ট্যাকে পড়বে তা নয়, কিন্তু ডিলারকে এক্সট্রা অ্যামাউন্টটাও পেড করতে হবে। কি ডিলারকে এই যে এক্সট্রা অ্যামাউন্টটা নিয়েছে কাস্টমারের কাছ থেকে, সেই কি কাস্টমারের কাছ থেকে যে এক্সট্রা অ্যামাউন্টটা নিয়েছে সেটাকেও কি ট্যাক্স হিসেবে নিয়েছে, তাহলে সেই ট্যাক্সটাও তো দিতে হবে, এই ট্যাক্সটা দেবে। ঠিক আছে, সেই জন্যই যে প্রথমে অঙ্কটা বলেছে, দেখো ম্যাথসটা বলেছে দ্য অ্যামাউন্ট অফ জিএসটি পেড বাই দ্য ডিলার টু দ্য এসজি, মানে কি এখানে এসজি মানে কি শর্ট ফর্মে লিখে দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। তাহলে কী হবে বলো তো, এখানে তাহলে আমাদের কাস্টমার ক টাকা পেড করছে এসজিএসটিতে 1170 রুপিস, আর এ কাকে করছে 1170 রুপিস। ঠিক আছে, আমার কাছে কতটা এক্সট্রা আছে বলো তো, 1170 রুপিস থেকে যদি আমি 180 যদি সাবস্ট্রাক্ট করি, তাহলে আমার এক্সট্রা অ্যামাউন্টটাই আমি কাকে পেড করব এসজিএসটিকে, কারণ আমি ডিলার আগে কি করেছি এসজিএসটিতে পেড করে দিয়েছে। ক্লিয়ার, তাহলে এটা কত হবে বলো, লিখবে দ্য অ্যামাউন্ট অফ জিএসটি, the amount of GST paid by the dealer to the CG to the SG মানে স্টেট গভর্নমেন্ট কত হবে, আমার তো অলরেডি 1080 রুপিস কি পেড করে দিয়েছে, তাহলে এখানে আর কত টাকা করবে পেড, তাহলে 1170 মাইনাস কত 1080 মানে কত আমার হবে 20 মানে 90 রুপিস, 90 রুপিস কি তাকে পেড করতে হবে। এই সিমিলার প্রসেসে কী হবে, আমি কি করব সেন্ট্রাল গভর্নমেন্ট মানে সিজিকেও পেড করব কি 90 রুপিস, বাট তারপরের অঙ্কটা এটা একের দাগের অঙ্ক। ঠিক আছে, এবার তারপরের অঙ্কটা দেখো, অ্যামাউন্ট অফ জিএসটি রিসিভড মানে আলটিমেটলি কত টাকা রিসিভড করলো, হ্যাঁ কি না, আলটিমেটলি আমার কাছে কত অ্যামাউন্ট রিসিভ করলো সেটা আমাকে লিখতে হবে। তাহলে সেকেন্ডের অঙ্কটা কি বলেছে দেখো, ডবল দ্য অ্যামাউন্ট অফ জিএসটি রিসিভড বাই সিজি মানে কি, সিজি মানে এখানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, তাহলে কত হবে, আমার আগে কত রিসিভ করেছিল 1080 রুপিস, 1080 রুপিস, আর আমার কাছে এক্সট্রা অ্যামাউন্ট কত হয়েছে, এটাও কি ট্যাক্স হিসেবে কি
যে ডিলার সে কি নিয়ে নেবে? বাবা ট্যাক্সের টাকা কেউ নেবে না, ও গভর্নমেন্টকে দিতে হবে, নাহলে হাল বিগড়ে যাবে। তাহলে এখানে কি 90 রুপিসটা কী করবে, সে তার সঙ্গে এক্সট্রা হিসেবে পেড করে দেবে, ঠিক আছে, কারণ সেটা কি কাস্টমারের কাছ থেকে নিয়েছে। তাহলে কত হবে, এটাই হবে 11,1170 রুপিস, ঠিক আছে। তেমনই কি দেখো বলেছে দ্য অ্যামাউন্ট অফ জিএসটি পেড বাই এসজি কত হবে, সেম একই হবে, দ্য অ্যামাউন্ট অফ জিএসটি রিসিভড বাই এসজি মানে স্টেট গভর্নমেন্ট কত পেড নেবে, 1080 প্লাস কত 90 রুপিস, তাহলে আমার কাছে কত হবে 1170 রুপিস, ঠিক আছে। তাহলে টোটাল ট্যাক্স কত নিল, 1170 রুপিস এসজি নিল এবং 1170 রুপিস কে নিল, সিজি নিল, মানে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট 1170 করে আলটিমেটলি পুরোটার উপর নিল, ঠিক আছে। এবার কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ কনজিউমার পেড বাই দ্য টিভি, মানে কি টোটাল অ্যামাউন্টটা কত পেড করেছে আমাকে সেটা বের করতে হবে। তাহলে কি করে বের করবো লেখো, তাহলে আমার কাছে টোটাল ট্যাক্স আমি কত দিয়েছি, 1170 রুপিস স্টেট গভর্নমেন্টকে দিয়েছি, 1170 রুপিস সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছিল, এই দুটো অ্যাড করলেই হয়ে যাবে। তাহলে ডিলারের প্রফিট কত ছিল দাও লিখে নিই, তাহলে এটাই লিখে নাও, দ্য অ্যামাউন্ট দ্যাট দ্য কনজিউমার পেজ ফর দ্য টিভি, তাহলে কত হবে, আমার মেন প্রাইস কত ছিল 19,500 রুপিস, কারণ ডিলার এখানে কত 1500 রুপিস কি এক্সট্রা প্রফিট করেছে, তার উপর ট্যাক্স কত দিয়েছি বলো তো 1170 মানে 1170 রুপিস আর কি 1170 রুপিস। তাহলে আমার এটা টোটাল অ্যামাউন্ট কত হবে বলো তো 19500 and 1170 0714 মানে 388 আর এটা কত হবে 112 মানে কত 21840 রুপিস কী করবে সে আলটিমেটলি একটা টিভির জন্য পে করবে, ঠিক আছে। এইটের ম্যাথটা কি বলেছে দেখো, বলেছে যে এ শপকিপার বাইজ এ ক্যামেরা অ্যাট ডিসকাউন্ট কত 20% ফ্রম আ হোলসেল। ভালো করে এই অঙ্কটা বুঝবে, যখন একটা প্রোডাক্ট যখন আমরা হোলসেলারের কাছ থেকে কিনবো, কে কিনবে, একটা ডিলার কিনবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে ডিলার কি করবে, এসজিকে দেবে মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং স্টেট গভর্নমেন্টকে কি ট্যাক্স দেবে, ক্লিয়ার। আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে কাজ হলো প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স বের করা, যখন হোলসেলের কাছ থেকে কি 20% ডিসকাউন্টে কিনেছে, সেই 20% ডিসকাউন্ট দেওয়ার ফলে যে অ্যামাউন্টটা হয় সেই টাকার ওপর কী করবে ডিলার স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে কী করবে ট্যাক্স প্রোভাইড করবে, ক্লিয়ার। এরপরের কাজটা হলো যখন ডিলার একটা কাস্টমারকে যখন প্রোডাক্টটা বিক্রি করবে, সেই প্রোডাক্টের উপরে কি যে ট্যাক্সটা হবে সেটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে কি দিয়ে দেবে, ক্লিয়ার। তাহলে এইখানে আমাদের প্রথম কি বলো তো, শপকিপার বাইজ এ ক্যামেরা অ্যাড কত লেখো, শপকিপার এরকমভাবে লিখে করো, শপকিপার বাইজ এ ক্যামেরা অ্যাট 20% কি ডিসকাউন্ট, ঠিক আছে, ক্লিয়ার। কার কাছ থেকে কিনেছে, হোলসেলের কাছ থেকে কিনেছে। বাট অ্যান্ড দ্য প্রিন্ট প্রাউড লেখো, দ্য প্রিন্টেড প্রাইস অফ দ্য ক্যামেরা কত 1600 রুপিস, ক্লিয়ার। তাহলে প্রিন্টিং প্রাইস কত ছিল 1600 রুপিস, ঠিক আছে। তাহলে আমার টোটাল অ্যামাউন্ট কত হলো, সিপি অফ দ্য ক্যামেরা তাহলে কত হবে বলো তো 1600 রুপিসের ওপর কি আমাকে 20% কি দিয়েছে ডিসকাউন্ট দিয়েছে। তাহলে 1600 মাইনাস কত এই 1600 উপর কি 20%, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে এটা কত হবে 1600 আর এটা কত হবে 320 রুপিস। তাহলে 1600 থেকে যদি আমি 320 রুপিস যদি সাবস্ট্রাক্ট করি কত হবে 0, এটা উপরে 10 ধরবো মানে 8 4 2
মানে কত 1280 রুপিস কী করব আমার ক্যামেরাটার প্রাইস। ঠিক আছে, আমি 1280 ওপর কি ডিলার কী করবে স্টেট গভর্নমেন্টকে দেবে, এখনও কিন্তু কাস্টমারকে সেল করেনি, গিয়ে কী করেছে মানে হোলসেলার কী করেছে ডিলারকে সেল করেছে, তাই ডিলার কী করছে ট্যাক্স প্রোভাইড করছে। ক্লিয়ার? আমরা যখন দোকান থেকে কোনো জিনিস কিনি তাহলে আমি কি দোকানদারকে ট্যাক্স দিই না, তেমন কি ডিলার শপকিপার এই গের কাছ থেকে মানে হোলসেলারের কাছ থেকে কি ক্যামেরাটা নিয়েছে, তার জন্য ক্যামেরা নেওয়ার জন্য কি ডিলারকে ট্যাক্স প্রোভাইড করতে হবে না? তাহলে ডিলার কি করছে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স দেবে কোন টাকার ওপর, এই 1280 রুপিসের ওপর কী করবে ট্যাক্স প্রোভাইড করবে। তাহলে আমরা কি করব দেখো, এইখানে লিখতে হবে যে রেট অফ জিএসটি কত আছে বলো তো, রেট অফ জিএসটি কত বলো তো 12%, হ্যাঁ কি না? এই 12% অ্যামাউন্টটা কি আবার স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কী করবে হাফ আপ করে নেবে। দেয়ারফর অ্যামাউন্ট অফ জিএসটি পেড বাই কি ডিলার টু দ্য কি হোলসেলার না, হ্যাঁ কি না? তাহলে যে জিএসটিটা পেড করবে কাকে পেড করবে, হোলসেলারকে পেড করবে, হোলসেলার এবার সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দিল, স্টেট গভর্নমেন্টকে দিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি কাকে পেড করবে হোলসেলারকে পেড করবে বা ঠিক আছে। তাহলে এইখানে তাহলে কত হবে, এই 1280 ওপর কী করবে দেখো 1280 ইন্টু কী করবে 12/100, তাহলে এই জিরো কেটে যাবে, হ্যাঁ কি না? তাহলে 128কে 128 কত 12 মানে কত 8 দুগুণে 8 2 যা 16 152 তাহলে এটা কত হবে 6 13 5 1 মানে 1536 বাই কত 10, তাহলে ইকুয়ালস টু কত হবে 153.6 রুপিস কী করবে আলটিমেটলি টোটাল ট্যাক্সটা প্রোভাইড করবে। কি টোটাল ট্যাক্সটা এখনও কিন্তু এখান থেকে আমি কী বের করব সিজিএসটি বের করব, এই অ্যামাউন্টের ওপর কি সিজিএসটি কত হলো এসজিএসটি বের করবো, মানে টোটাল 12% ট্যাক্সটা কত হলো 153.6 রুপিস। ঠিক আছে, এবারে সিজিএসটি কত হবে, দেয়ারফর সিজিএসটি ইকুয়াল টু কত হবে এসজিএসটি না, হ্যাঁ কি না? তাহলে কত হবে 153.6 বাই কত 2, ওকে। তাহলে করলে কত হবে দেখো তো, দাঁড়া 2কে 153.6 দিয়ে ডিভাইড করি, এটাকে পয়েন্টটাকে তুলে দিলে কত হবে নিচে 10 নামবে, তাহলে এটা কত হবে 7 4 যা 7 2 যা 14 136 12 16 মানে 768 বাই কত 10 মানে কত 76.8, ওকে। রুপিস কী করবে এসজিএসটি এবং সিজিএসটিতে যাবে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তাহলে কত গেল বলো তো 76.8 আর গিয়ে 76.8 মানে স্টেটের কাছে কত গেছে 76.8 রুপিস আর সেন্ট্রালের কাছে কত গেছে 76.8 রুপিস। এবারে দেখো কি বলেছে, সে প্রোডাক্টটা প্রিন্টেড প্রাইস শপকিপার সেলস ইট টু আ কনজিউমার অ্যাট কি প্রিন্টেড প্রাইস, ভালো করে বুঝবে। তাহলে আমি যে টাকাটা ভালো করে বুঝো, আমি 20% ডিসকাউন্টটা আমার কি ছিল, এটা আমার কি প্রিন্সিপাল প্রাইস ছিল, মানে 1280টা কী ছিল আমার কাছে প্রিন্সিপাল প্রাইস, আমি তার উপর 20% প্রফিট করেছি মানে কত 1600, হ্যাঁ কি না? সেই 1600টা কী করেছে রুপিসে কি যে সে কনজিউমার বা কাস্টমার তাকে কি করেছে সেল করে দিয়েছে, হ্যাঁ কি না? তাহলে 1600 রুপিসেরই তো ওপর কি ট্যাক্স চাপবে, তো কত 12% ট্যাক্স চাপবে। তাহলে লিখবে জিএসটি পেড বাই শপকিপার টু দ্য কি সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে কত সেন্ট্রাল গভর্নমেন্টকে আমাদের কি পরিমাণ ট্যাক্স পেড করতে হবে
আমাদের সেটা বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে প্রাইস কত ছিল বলো তো? দেয়ারফর প্রাইস অফ ক্যামেরা তাহলে কত হবে? আমার 16,000 কী ছিল, 1600 কত ছিল আমার ক্যামেরার প্রাইস ছিল, তার ওপরে আমার ট্যাক্স কত চাপছে 12%, মানে 10101010। তাহলে 16 × 12 কত হবে? 32 আর এটা 16, 291, মানে 192 রুপিস কী চাপছে আমার কি ক্যামেরার ওপর টোটাল কি ট্যাক্স চাপছে। ক্লিয়ার? তাহলে দেয়ারফর জিএসটি কত হবে? জিএসটি ইকুয়াল টু, মানে এসজিএসটি ইকুয়াল টু সিজিএসটি কত হবে বলো তো? 192 বাই কত 2 রুপিস। যদি আমি এটা 2 দিয়ে ডিভাইড করি, 9 2 যা 18, আর এটা কত হবে 129, মানে 96 রুপিস কী করছে আমরা এসজিএসটি এবং সিজিএসটিতে পে করছি। ভালো করে বোঝো। আমার আগে আমি কত পে করেছিলাম? 76.8 রুপিস। সেই আগের অঙ্কটার মতো 76.8 রুপিস কাকে পে করেছিলাম? স্টেট গভর্নমেন্টকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে। এখন যে কনজিউমারটা কিনছে, যে কাস্টমারটা কিনছে, সে ক টাকা ট্যাক্স পে করছে? 96 রুপিস। তাহলে এক্সট্রা ট্যাক্স ক টাকা হচ্ছে? সেই টাকাটা কাকে গিয়ে করবে? সিজিকে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে কি পেড করবে। তাহলে একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, জিএসটি পেড বাই একই অঙ্ক, জিএসটি পেড বাই শপকিপার টু সিজি। তাহলে কত পেড করবে? 96 মাইনাস কত 76.8 রুপিস। ঠিক আছে? তাহলে 96.00 আর এটা কত হবে 76.8, 0 নামবে 821, মানে এটা কত হবে বলো তো? 7 8 9 10 11 12 13 14 15 16, মানে কত 9। ওকে, এটা কত হবে 1, মানে 81, মানে 19.20 রুপিস কি এক্সট্রা অ্যামাউন্টটা কি সে সেন্ট্রাল গভর্নমেন্টকে কি পে করতে হবে। অ্যাজ এ সিমিলারলি স্টেট গভর্নমেন্টকেও কি পেড করতে হবে। ওকে, তো এবারে আমরা কি বের করবো? সেকেন্ড ডেটটা বের করবো, জিএসটি রিসিভ বাই দ্য সিজি, মানে কি সেন্ট্রাল গভর্নমেন্ট আলটিমেটলি তাহলে কত টাকা রিসিভ করছে। লেখো ডবল-I, জিএসটি রিসিভড বাই দ্য সিজি, তাহলে কত হবে? তাহলে আগে আমাদের কত ছিল 76.8 রুপিস, আর এখন আমাদের এক্সট্রা রুপিসটা কি তাকে আমাদের কি পে করতে হয়েছে। কে পে করেছে? শপকিপার পে করেছে, হ্যাঁ কি না? তাহলে এটা কত হবে 19.2 রুপিস। তাহলে কত হবে এটা আলটিমেটলি? তাহলে কত হলো 96 রুপিস কি হলো পেড হলো। সিমিলারলি কি জিএসটি রিসিভড বাই দ্য এসজি, একই পরিমাণে অ্যামাউন্ট কী হবে রিসিভ করবে। তাহলে ট্রিপল-I এর অঙ্কটা কী হবে? জিএসটি রিসিভড বাই দ্য এসজি কত হবে 76.8 প্লাস কত 19.2, তাহলে করলে কত হবে 96 রুপিস। ওকে, তাহলে কাস্টমার দ্য অ্যামাউন্ট হুইচ দ্য কনজিউমার বোথ দ্য ক্যামেরা, তাহলে কত হবে? চারেরটা কি হবে দেখো, দ্য অ্যামাউন্ট হুইচ দ্য কনজিউমার বোথ দ্য ক্যামেরা, তাহলে কত হবে? আমার টোটাল প্রাইস আগে কত ছিল বলো তো? 1600 রুপিস। ঠিক আছে, ক্লিয়ার? তার উপর কত এই 96 রুপিস, আর কত 96 রুপিস কি সে কি জিএসটি হিসেবে সে কী করবে? পেড করবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এটা কত হবে বলো তো? 1600 প্লাস 96 প্লাস কত 96, তাহলে কত হবে 12 1 9 প্লাস 9 18 99 171, দেখো 1792 রুপিস কী করবে সে জিএসটি হিসেবে তাকে টোটাল কি অ্যামাউন্ট তাকে ক্যামেরাটা বাই করলে একটা কাস্টমারকে কি পে করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? জিএসটি সমেত কি আমাকে কাস্টমারকে এই 1790 রুপিস কী করতে হবে? পেড করতে হবে। ঠিক আছে, তো আজকের মতন এতটুকুই। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এরপর থেকে 8 9 থেকে তোমাদের ম্যাথস করাবো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কী করবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে এবং তোমরা
কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে।